প্রতিশ্রুতিবান নেত্রী দীপশিতা ধর। বামপন্থী রাজনীতি তাঁর ধ্যান জ্ঞান, হাসি খুশি স্বভাব, কিন্তু বিপ্লবী চেতনা ধরা পড়ে তাঁর কথায়। তবে বিপ্লবীর জীবনে কি প্রেম থাকতে নেই? আর একটু স্পষ্ট করে বললে, দীপশিতার জীবনে কি প্রেম নেই? আছে, তবে সে প্রসঙ্গে পরে আসছি। আগে আসি দীপশিতার মননে প্রেম আর বিপ্লবের মিলেমিশে এক হয়ে যাওয়ার ঘটনায়। বিভিন্ন সময় দেখা গিয়েছে অন্যান্য অনেক কিছুর পাশাপাশি জাতপাত নিয়ে সরব হয়েছেন দীপশিতা। বিশেষ করে তার কথায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে ভিন্ন বর্ণের বিয়ে নিয়ে প্রতিক্রিয়া দেখা যায়। যে কোনো কমিউনিস্ট নেতার মধ্যেই এমন মানসিকতা দেখা যেতে পারে, কিন্তু দীপশিতার কাছে এমন মননের একটা ব্যাকগ্রাউন্ড আছে। কি সেই অতীত? সম্প্রতি নিবেদিতা অনলাইন ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই গল্প শুনিয়েছেন দীপশিতা নিজেই। সেই গল্পই তুলে ধরছি আমরা। দীপশিতার বাবা পীযূষ ধর, তাঁর মা দীপিকার বিয়ের আগের পদবী ঠাকুর চক্রবর্তী। শুধু ব্রাহ্মণ পদবী নন, দীপশিতার মামাবাড়ির সেই সময়কার মানুষজন বেশ গোঁড়া প্রকৃতিরই ছিলেন বলে জানিয়েছেন সিপিআইএম এর তরুণ নেত্রী নিজেই। তাঁরা অন্য বর্ণের মানুষের সঙ্গে বিয়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন না। পাত্রকে হতে হবে উচ্চ বর্ণের, তাঁদের সমকক্ষ ব্রাহ্মণ। তবে প্রেম আর কবে নিয়মের তোয়াক্কা করেছে? দীপশিতার মা বাবার প্রেম এসএফআই করার সুবাদেই। তবে বিয়ের সময় কিছু জটিলতা তৈরি হয়েছিল, কিন্তু সেই সব কাঁটা উপড়ে বিয়ে হয়েছিল। শুধু হয়নি, সেই বিয়ে ছিল খুব অভিনব। সেই বিয়ে হয়েছিল স্রেফ রেজিস্ট্রি ম্যারেজ। দীপশিতা জানিয়েছেন, সেই বিয়ের আগে তাঁর দাদু ও ঠাকুরদা দুজনে রেজিস্ট্রি ম্যারেজ কেন করা উচিত সে নিয়ে ভাষণ দিয়েছিলেন। তারপর শৈশাবুত করে দীপশিতার বাবা মায়ের বিয়ে হয়। ঘটনাচক্রে সেই বর্ণের গোঁড়ামোর জন্যই দীপশিতার মায়ের বাড়ির বহু আত্মীয় যোগ দেননি সেই বিয়েতে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে দীপশিতার মনে হয়েছে, সেই সময়ের ধ্যান ধারণা অনুযায়ী তার বাবা মায়ের বিয়ে যথেষ্টই বৈপ্লবিক ঘটনা। এবার আসি দীপশিতার প্রেমের কথায়। তাঁর বাবা মায়ের প্রেমের অনুঘটক হিসেবে ছাত্র রাজনীতি থাকলেও দীপশিতার মনের মানুষ কিন্তু রাজনীতির জগতের লোক নন। অথচ তাঁদের সম্পর্ক বেশ পুরনো। দীপশিতা নিজেই জানিয়েছেন, সেই সম্পর্ক কলেজ ইউনিভার্সিটির সময় থেকেই, অর্থাৎ 17-18 বছর বয়স থেকেই। এখানেই শেষ নয়, সেই রহস্য প্রেমিক থাকেন কলকাতার বাইরে। মিস্ট্রি প্রেমিক বলার কারণ, তাকে নিয়ে অনেক কথা বললেও পুরোটা খোলসা করেননি দীপশিতা। প্রেমের প্রসঙ্গে লাজুক হাসেন, কিন্তু পুরোটা ভাঙেন না। দীপশিতার প্রেমিক চাকরি করেন নয়াদিল্লি বা তার আশেপাশে। পুজোয় তিনি আসেন না, অন্তত এবার আসছেন না। আসলে নিজের প্রেমিক নিয়ে ঠিক ততটাই তথ্য তুলে দেওয়া হলো যতটা দীপশিতা নিজের মুখে জানিয়েছেন। এই ব্যক্তিগত পরিসরে একটা সীমারেখা টানতে পছন্দ করেন দীপশিতা। নেত্রীর ইচ্ছাকে মান্যতা দিয়ে বেঙ্গল পলিটিক্সও সেই গণ্ডি অতিক্রম করতে চায় না। ভবিষ্যতে কখনো দীপশিতা চাইলে এর বেশি তথ্য তুলে ধরা হবে আমাদের দর্শক শ্রোতাদের সামনে, কথা দিলাম।